এই লোকটি চুরি করার জন্য আলমারি থেকে বেরিয়ে আসে আর ধীরে ধীরে দরজার দিকে যেতে থাকে। যখন সে দরজাটা খোলে তখন সে একটা মেয়েকে দেখে। লোকটি তখন দ্রুত তার বন্দুকটাকে বের করে, কিন্তু লোকটি তখন বুঝতে পারে মেয়েটি আসলে অন্ধ ছিল। তখন মেয়েটির ফোনে একটা রিং বাজে। মেয়েটি তখন শব্দ শুনে ধীরে ধীরে ফোনের দিকে যায়। এরপর চোরটি মেয়েটির সামনে গিয়ে হাত নাড়াতে থাকে। তখন চোরটি সম্পূর্ণভাবে বুঝতে পারে মেয়েটি আসলে অন্ধ ছিল, আর চোরটি বুঝতে পারে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল। এরপর মেয়েটি ধীরে ধীরে সেখান থেকে যেতে শুরু করে। মেয়েটি সেখান থেকে যাওয়ার পরে চোরটির মূল্যবান জিনিসগুলোকে খুঁজতে থাকে, কিন্তু চোরটি কোনো মূল্যবান জিনিস খুঁজে পায় না। এরপর চোরটি সেখানে একটা বক্স দেখতে পায়। তার কাছে মনে হচ্ছিল এটার ভিতরে কোনো মূল্যবান জিনিস রয়েছে। বক্সটাকে খোলার আগেই মেয়েটি আবার সেখানে চলে আসে। মেয়েটি ফুলের টবে পানি দেওয়ার জন্য এসেছিল, কিন্তু চোরটি জেনে বুঝে ফুলের টবটাকে ফেলে দেয়। তখন মেয়েটি শব্দ শোনার পরে পাত্রটাকে রেখে সেখান থেকে চলে যায়। চোরটি তখন সুযোগটাকে কাজে লাগিয়ে বক্সটাকে খুলে ফেলে, কিন্তু সেখানে কোনো মূল্যবান জিনিস ছিল না। এরপর চোরটি কিচেনে গিয়ে মূল্যবান জিনিস খুঁজতে শুরু করে, কিন্তু সে এখানেও কোনো কিছু পায় না। এরপর মেয়েটিও কিচেন রুমে চলে আসে। বন্ধুরা, দ্বিতীয় পর্বটি দেখার জন্য ভিডিওতে একটা লাইক দিন।